6টা আর আমরা আমাদের ট্রেক স্টার্ট করছি। মানে ট্রেক অলরেডি 4টের সময় স্টার্ট করেছি, 4টে না 4:30 নাগাদ স্টার্ট করেছি। আমাদের গৌরীকুণ্ড অবধি আসতে হলো ট্যাক্সি করে। নাও আমরা যেখানে থাকবো সুনীল লজে, ওখানে আমাদের লাগেজগুলো রাখলাম আর আমরা এখন বেরোচ্ছি। সোনপ্রয়াগে নেমে আমরা ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ওখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে এই ট্যাক্সি স্ট্যান্ডে যাই। ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছাই গৌরীকুণ্ডে। তারপর আমাদের লাগেজ রেখে আমরা আমাদের ট্রেক স্টার্ট করি। চলো 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 চলো, এখনো অনেক পথ বাকি। সবে তো বেরোলাম, আই নো। চলো গৌরীকুণ্ড থেকে একটু জাস্ট উপরে এলেই তোমরা এখানে ঘোড়া পেয়ে যাবে, আর এখান থেকে ঘোড়া ভাড়া করে তোমরা বাবার কাছে যেতে পারবে। তো যারা মানে হেঁটে যেতে পারবে না তারা এখান থেকে ঘোড়া নিতে পারো। মোটামুটি 2500 টাকা পড়ে এখান থেকে কেদারনাথ যাওয়ার জন্য, বাট তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে কমও হতে পারে। আমরা সবেই প্রায় যাত্রা শুরু করেছি, তাই জন্য রাস্তাটায় অনেকটাই ক্রাউড, কারণ সবাই একসাথে আমরা বেরিয়েছি প্রায়। তো আশা করি সামনে গেলে রাস্তাটা একটু খালি হবে। আর সবার উদ্দেশ্যে একটাই কথা যে সোনপ্রয়াগে নামার পর প্রায় আরও 1.5 কিলোমিটার মতন হেঁটে আসতে হবে, তারপর তোমরা গাড়ি পাবে। গাড়ি করে তোমরা গৌরীকুণ্ডে আসবে। তাই তোমরা লাগেজটা ঠিক সেরকমভাবেই ক্যারি করো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা চাইলে পিট্টু বা ঘোড়ায় করেও তোমাদের লাগেজ ক্যারি করতে পারো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এবার আবার আমরা ট্রেকিং স্টার্ট করব। চলো, 50 টাকার ম্যাগি খেলাম। টেস্টি ছিল না? টেস্টি ছিল, বাট কোয়ান্টিটি অনেক কম। নিচে মন্দাকিনী নদী আর পাহাড়ের গা ঘেঁষে আমাদের রাস্তা। এখনও সেরকম খাড়াই চড়াই স্টার্ট হয়নি, মানে মডারেট আছে এখন অবধি। তো আগে আরও খাড়াই চড়াই আছে। চলো, তো ফার্স্ট পয়েন্ট আমাদের পড়বে গণেশ চটি, যেটা 1 কিলোমিটার পর, আর বাকি আছে এখনও 2.5 কিলোমিটার মতো। তারপর আমাদের আসবে জঙ্গল চটি। প্রচুর খাড়াই। চলো চলো চলো, ইউ ক্যান ডু ইট, ফাস্ট। দেখো জঙ্গল চটি আসেনি, মানে পুরো স্ট্রেট উঠছে রাস্তাটা। তার মধ্যে থেকে এই খচ্চরগুলো মনে হচ্ছে এটা মানুষের কম, খচ্চরের রাস্তা বেশি। জঙ্গলচটি যাওয়ার আগেই আমরা ফার্স্ট এইড পোস্ট একটা পেয়ে গেছি, আর এখানে যাতে যাত্রীদের অসুবিধা না হয় তো এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। গৌরীকুণ্ড থেকে প্রায় 1.5 ঘন্টা হাঁটা হয়ে গেছে আমাদের, আর আমরা প্রায় চলে এসেছি জঙ্গলচটির কাছে। জঙ্গলচটি যাওয়ার আগেই রাস্তায় আমাদের ভৈরব বাবার মন্দির পড়ে। এখানে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আবার আমরা যাত্রা শুরু করি। মন্দিরের পর সামনে আমরা ছোট্ট একটা ফলস পাই। এখানে মোটামুটি জায়গায় পেয়ে নিয়ে এসেছে, আর এটা 50 মিটার দূরেই আছে। তো হ্যাঁ, মোটামুটি তাহলে কারোর যদি অসুবিধা হয় টয়লেট পায় তো কোনো অসুবিধা হবে না।
এটা রেস্ট নেওয়ার জায়গা। মুন রেস্ট নেবে এখানে? নো, তুমি তো ইয়াং। চলো। 4 কিলোমিটার কমপ্লিট আর আমরা চলে এসেছি জঙ্গল চটিতে। এখানে পাশে ত্রিশূল ক্যাম্প আছে মিলিটারিদের, আর এখানে বসার জন্য প্লাস ব্রেকফাস্ট করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। 2 দিন ট্রেনে জার্নি করার পর সারা রাত গাড়িতে জার্নি, দেন আবার কন্টিনিউয়াসলি হাঁটা, আমাদের শরীরটা অনেকটাই ভেঙে পড়েছে। তার মধ্যে রাস্তায় ঘোড়াগুলো জ্বালিয়ে মারছিল, সত্যি মানে খুব অসুবিধা করে এই ঘোড়াগুলো। বাই দ্য ওয়ে, আপনারা এখানে এসেও ব্রেকফাস্ট করতে পারবেন যারা গৌরীকুণ্ডে মিস করে গেছেন, কিছু খাননি। এখানে আপনাদের খাওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে, চা, দুধ, কফি যা চাইবেন তাই পাবেন এখানে। খাও খাও, নিম্বু পানি খাও। চলো, হবে হবে, হ্যাঁ খাও। এক্সপ্রেশন লেস। ফাইনালি রোদে দেখা, এবার ঠান্ডাটা এবার একটুখানি কাটবে। এবার ট্রিপটা পুরো রোদের মধ্যে। চলো। সূর্য ওঠার পর যেন পাহাড়ের সৌন্দর্যটা ডাবল হয়ে গেল। এতক্ষণ তো ভালো লাগছিল, আর এখন জাস্ট অনবদ্য, বাট এখনো প্রায় 800 কিলোমিটার আমাদের যেতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে যে কেদারনাথ 10 কিলোমিটার, বাট তার থেকে অনেকটাই বেশি, কারণ রাস্তাটা অনেকটাই দূরে। স্মল লিঞ্চলি, ছোটো লিঞ্চলি হচ্ছে 3.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর ভীমবালি হচ্ছে 5 কিলোমিটার। এখানে ছোট্ট ফলস, জাস্ট হাঁপিয়ে গেছি আমরা। জঙ্গল চটির পর থেকে রাস্তাটা অনেকটাই চড়াই ছিল, আর আমাদেরও অবস্থা খুব খারাপ ছিল, তাই আমরা প্রায় হাঁপিয়ে গেছিলাম। তো আমরা এখন ভীমবালিতে চলে এসেছি, আর জায়গাটা ক্রাউডেড বাট খুব সুন্দর। আর এখানে জলটা এতটাই ক্লিয়ার যে অনেকেই আসছিল এখান থেকে জল ভরে ভরে নিয়ে যাচ্ছিল। তো এখনো রামবাড়া হচ্ছে 1 কিলোমিটার। কোন আগে যাচ্ছে? আমাদের এখানে জার্নিতে একটাই প্রবলেম হচ্ছে, ইনফ্যাক্ট নট অনলি আমাদের, সবারই হচ্ছে। বেসিক্যালি এখানে ঘোড়ার এত সার্ভিস, মানে আর পিট্টু, আর চারিদিক থেকে, মানে যেখান থেকে উঠবে তুমি, সেটা ডান দিক হোক, বাঁ দিক হোক, মাঝখান দিক হোক, সব দিক থেকে ওরা উঠবে।
ইনফ্যাক্ট লিটারালি ধাক্কা দিয়ে উঠছে ওরা, ঠিক আছে। তো একটাই কথা বলবো, যারা হাঁটতে পারো, ঠিক আছে, সক্ষম, তারা ঘোরা না করে হেঁটে আসো, অনেকটা ভালো হবে। রামবাড়া থেকে 1 কিলোমিটার আগে আপনাদের ভীম কমপ্লেক্স পড়বে, GMVN-এর। আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন। এখানে স্টে করার জন্য অনলাইনে বুক করতে হবে আপনাদের। ঘোড়াটা চলতে পারছি না, মেরে 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 নিয়ে যাওয়া হচ্ছে। কি দরকার ভাই এরকম পূর্ণ করার? কি দরকার এইভাবে পূর্ণ করার? আর যে বসে আছে সে একটা শক্ত সবল একটা ছেলে বসে আছে, সে ঘোড়া করে যাবে। বাহ, এখানে যেটা হচ্ছে রিলি দেখা যাচ্ছে, মানে হাট্টা কাটা জওয়ান ছেলেরা ঘোড়ায় যাচ্ছে, ঠিক আছে, বাট ঘোড়াটা যে যেতে পারছে না, তাদের পিঠে চাবুক, মানে লাঠির বাড়ি ফাটাফাট মারা হচ্ছে। এগুলো ঠিক নয়। বাবার কাছে যাচ্ছ, প্রার্থনা করতে যাচ্ছ, হেঁটে যাও যদি হেঁটে যেতে পারো। কি দরকার এদের পিঠে যাওয়ার? একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদের। আসলে ভীমবেলির পর রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা সোজা চলে গেছে রামবাড়া হয়ে একদম স্ট্রেট বাদিক থেকে, আর আরেকটা রাস্তা ঠিক ডান দিক চেপে নিচ থেকে গিয়ে একদম ডান দিকে ঘুরে আগে গিয়ে সেম রাস্তার সাথেই মিট করেছে। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ঘুরে, ওই রাস্তাটার দৈর্ঘ্যটা কিন্তু অনেকটাই বেশি, তাই আমি বাদিক থেকে যাচ্ছি। তো আমাদের হাফ চড়াই মোটামুটি হয়ে এসছে, সামনে আরও বিশাল একটা খাড়াই আছে, লেটস সি। বাট এখন অতটা কষ্ট হচ্ছে না, এখন অতটা কষ্ট হচ্ছিল না যতটা আগে হচ্ছিল, কারণ এখন কষ্ট কম হচ্ছে, কারণ ভোলেনাথের অনেক কাছে চলে এসেছি আমরা। আমাদের বডি একটুখানি শুয়ে নিয়েছে। অসাধারণ এই জায়গাটা, উপর থেকে কি সুন্দর ঝর্ণার জলগুলো আস্তে আস্তে পড়ছে, দারুণ লাগছে। অনেক হাট্টাকাটা জওয়ান বা ইয়াং জেনারেশন বলতে পারো, যারা জঙ্গল চট্টি ক্রস করার পর থেকেই দেখছি ঘোড়া নিয়ে নিচ্ছে আর আমাদের পাশ কাটিয়ে টকবক করে চলে যাচ্ছে। বাট আমরা হেঁটেই যাব। আর তোমরা যদি মাঝখান থেকে ঘোড়া নিতে চাও তাহলে একটু ভাড়া বেশি পড়বে। তোমরা যদি গৌরীকুণ্ড থেকে নাও তাহলে 2500 টাকা, আর মাঝপথ থেকে নিলে 3000 টাকা। এবার তোমরা ডিসাইড করে নাও কীভাবে আসবে। এগেন খাড়াই স্টার্ট। পাহাড়ে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা করার নিনজা তরিকা। তো ফাইনালি আমরা চলে এসেছি রামবাড়া। এখানে এসে তোমরা রেস্ট নিতে পারবে, তোমরা যদি চাও লাঞ্চ করতে বা কিছু খেতে এখানে খেতে পারবে, কারণ এখানে অনেক ছোট ছোট খাবার দোকান রয়েছে। আর এখানে এসে ঘোড়াও নিতে পারবে। আগেই বলেছি, যদি এখান থেকে ঘোড়া নাও এখানে মোটামুটি 3000 টাকা বলে, বা আরও অনেকে বেশি বলে, তো একটু বার্গেনিং করে নিতে হবে তোমাদের। 2013 সালে বন্যার আগে রামবাড়ার বাদিক ধরে সোজা রাস্তা ছিল, যা বন্যার সময় ধ্বংস হয়ে যায়। এখন নতুন রাস্তা তৈরি হয়েছে। এটা রামবাড়া থেকে সিঁড়ি থেকে একটু নামতে হবে তোমাদের, নেমে মন্দাকিনী নদীটাকে ক্রস করতে হবে। এখানে যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে এটা আগে ছিল না, তো এই নদীটাকে ক্রস করে ডান দিকে নতুন রাস্তা তৈরি হয়েছে তোমাদের কেদার যাওয়ার জন্য। অবস্থা পুরো খারাপ, আমাদের মনের অবস্থা তো একদম খুব খারাপ। মানে রামবাড়া থেকে যে ওপরে ওঠাটা, ও মাই গড, জাস্ট আনবিলিভেবল। প্রচণ্ড খারাই। রামবাড়া থেকে চড়া স্টার্ট হয়েছে, মানে উঠেই যাচ্ছি কোনো শেষ নেই। এখনও দেখুন কতটা বাকি, জাস্ট বিশাল বিশাল। আর আমরা নেমে এসেছি প্রায়, মানে উঠে এসেছি প্রায়, এখানে দেখাই যাচ্ছে না। তো এখনও 3 ঘন্টা রাস্তা, অবস্থা খুব খারাপ। যাত্রাপথে 3-4 কিলোমিটার পর পরই আমরা লেবুর জল আর শশা
খাচ্ছি। সত্যি বলতে গেলে এই ট্রেকে লেবুর জল আর শশার কৃতজ্ঞতা প্রচুর। তো আমরা এখন যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে শর্টকাট, মানে একটুখানি এবড়ো খেবড়ো বা উঁচু নিচু রাস্তা, যেটা অফ রোড বলতে পারো তোমরা। তো দেখি এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যায় কিনা। কতটুকু আগে যেতে পারি এই শর্টকাটটা দিয়ে, চলো। তো অ্যাজ ইউজুয়াল আমরা শর্টকাটটা নিয়েছিলাম, আর একদম আপনাদের রেকমেন্ড করবো না শর্টকাটটা নেওয়ার জন্য, কারণ খুবই বাজে রাস্তা, আর খুবই বাজে রাস্তা। ওর থেকে এই রাস্তা যেইভাবে নর্মাল উঠছে সেভাবে উঠবেন, একটু টাইম লাগলেও 1 মিনিট বেশি লাগবে হয়তো, বাট সেফ রাস্তা। এবার একটু নিচে নামার রাস্তা, তো দেখে একটু ভালো লাগছে। তো তারপরে আমার হাই প্রচুর খাড়াই আছে, তো লেটস সি যতক্ষণ নিচে নামছি একটু ভালোভাবে শান্তিতে নামি। हाँ है, अरे भोलेनाथ का बुलावा आया है, कैसे नहीं पहुंचेंगे। दिल्ली दूर है दादा, दिल्ली अभी दूर है। दिल्ली दूर है लेकिन वो नहीं है, दिल्ली तो बहुत लंबा है। हाँ अभी आधे में है हम लोग एकदम। अब खाली पैर आ रहे। हाँ जी, ओ माय गॉड, बड़ी शिद्दत से आ रहे। जब आप दिल से चाहते हैं। ऑब्वियसली खाली पैर, हम लोग जूते पहन के हम लोगों का पैर का हालात खराब हो जा रहा है। नहीं, 2 उंगलियों का ये नेल रहता ना, टूट गया ना, उसके ऊपर पैर रखा है। ओ माय गॉड, बहुत होता है, चलता है, हो जाएगा। चलिए আমরা তো তবুও ভালো মানে দামি কোম্পানির জুতো পরে হাঁটছি। একজনের সাথে দেখা হলো যে তার বয়স হবে নানা করে 60 বছরের কাছাকাছি, খালি পায়ে একদম কেদারনাথ ট্রেক করছে। তার পায়ে 2টো নখ উঠে গেছে অলরেডি, স্টিল সে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। মানে মনে কতটা ভক্তি থাকলে আর শ্রদ্ধা থাকলে, বাবার টান থাকলে যাওয়া যায়। আমাদের আস্তে আস্তে এতটাই কষ্ট হচ্ছিল যে মাথার ওপর থেকে যখন হেলিকপ্টারগুলো বারবার উড়ে যাচ্ছিল, সত্যি খুব রাগ হচ্ছিল। তো এবার আমাদের লাঞ্চের পালা, আর লাঞ্চে রাজমা চাওয়াল, আলু পরোটা ম্যাডাম খাচ্ছে অনেকক্ষণ পরে তৃপ্তি করে, তাই তো? আলু পরোটা কেমন লাগছে? ভালো। আমার জন্য আলু পরোটা চলে এসছে, মানে এতগুলো খাবার আমরা খাবো, মানে আমি বেশি খাবো। বাদিকে পাহাড়ের রাস্তাটা দেখুন পুরো ধসে গেছে। আসলে প্রথমেই কেদার যাওয়ার রাস্তাটা বাদিকে ছিল, যেটা বন্যার কারণে পুরো ধসে পড়ে যায়। সত্যি হেঁটে না এলে হয়তো পুরো ব্যাপারটাকে ফিলই করা যায় না, বাট যারা হয়তো সেরকম হাঁটতে সক্ষম নয় তারা অবশ্যই ঘোড়ায় বা পালকিতে বা হেলিকপ্টারে আসুন। আর আমাদের এখন যেতে হবে সেই পাহাড়ের উঁচুতে, তো দেরি না করে চলো। এপিসোডের এবার লাস্ট পর্ব, প্রায় 3 কিলোমিটার মতো হয়তো আছে, এখনো রাস্তা বাকি আছে। তো একদম উপর অব্দি যেতে হবে, তো চলো চলো। কন্টিনিউয়াসলি জার্নি আর রাত জাগার ফলে তারপরে আবার কন্টিনিউয়াসলি হাঁটা আমাদের শরীর আর দিচ্ছিল না। আমরা যেখানে বসছিলাম সেখানেই বসে পড়ছিলাম। আর 4 কিলোমিটার পর কেদারনাথ, আর বেস ক্যাম্প হচ্ছে 2.5 কিলোমিটার, বাট রাস্তা যেন শেষ হচ্ছে না। না, ফাইনালি এখন 3:30 বেজে গেছে। তো ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে কুয়াশা ঢুকে গেছে। তো এই হচ্ছে এখানে বেস ক্যাম্পের কাছে আমরা চলে এসেছি। প্রচুর ঘোড়া এখানে, আর আমাদের অবস্থাও খারাপ। এখন যত তাড়াতাড়ি পারবো আমাদের হেমলক ক্যাম্পের কাছে যাব। হেমলকে গিয়ে আমাদের
লাগেজগুলো রেখে দেন মন্দিরে যাব। ফাইনালি হোল ডে ট্রেক করার পর এখন আমরা বাবার কাছে। আমরা যখন পৌঁছাই তখন সন্ধে আরতি চলছিল। বিশ্বাস করো সারাদিনের এত কষ্ট যেন কোথায় হারিয়ে গেছিলো এখানে এসে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, আরও অনেক কিছু দেখানোর, অনেক কিছু বলার বাকি আছে। তাহলে সঙ্গে থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে।